এরপর দেখো 15 দাগের একেরটা। আমরা চিত্রটা আঁকলাম, যে চিত্রটা আছে ওই চিত্রটা একটু এঁকে নিলাম। তাহলে দেখো এখানে যা যা মানগুলো আছে সেগুলোও লিখলাম। এইখানে আমাকে বের করতে বলেছে এখানে এক্স ডিগ্রি কত হবে, ওয়াই ডিগ্রি কত হবে। এখানে একটু লক্ষ্য রাখো, আমরা সেই যে সূত্রটা, যে উপপাদ্যটা শিখেছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেইটা এখানে কাজে লাগাবো। এই অধিচাপের উপর, যেহেতু এটা অর্ধেকের বেশি হচ্ছে তাই এটা অধিচাপ বলবো। দেখো এই এসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ কি হবে না, প্রবৃদ্ধ। এখানে এই প্রবৃদ্ধ কোণটা এখানে লিখতে হবে। প্রবৃদ্ধ এওসি ও বৃত্তস্থ কোণ কত হবে না, বৃত্তস্থ কোণ হবে এবিসি। অতএব আমরা তাহলে এই প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ মানে কি, আমরা এদিকেরটা নেব না, বড়টা যেটা সেটা প্রবৃদ্ধ হবে। এওসির মানটা কত হবে তাহলে না, 2 গুণিতক এবিসি। তাহলে 2 গুণিতক 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। তাহলে আমরা এই দিকেরটা পেয়ে গেলাম, দেখো এটা সমান 240 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো তো টোটালটা তো 360, তাহলে এটা যদি 240 হয় তাহলে উপরটা কত হবে। অতএব এক্স ডিগ্রি সমান হবে 360 থেকে আমরা কত বাদ দিয়ে দিলাম, 240 সমান 120। আবার দেখো আমরা কি করছি তাহলে না, এটা একটা চতুর্ভুজের 3টা কোণ পেয়ে যাচ্ছি, চতুর্থ কোণটা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা ওয়াইটাও পেয়ে যাব কত না, মোট হচ্ছে 360, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360। তাহলে সেইখান থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো। তাহলে 240, 50, 60, 70, 80, 280 বাদ দিয়ে দেবো। তাহলে 360 থেকে 280 বাদ দিলে আর বাকি কত থাকছে তাহলে, তাহলে 240, 50, 60, 70, 80, 280 বাদ দিলে 8 8 16, 80 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমরা কত পাচ্ছি, 80 ডিগ্রি। এটা হয়ে গেল। নেক্সট আমরা 2-এর দাগ চলে আসছি। কি বলেছে 2-এর দাগ না, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবিসি একটা ত্রিভুজ আমরা আঁকলাম। এই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও আছে, ও এবং ডি বিন্দু, ওটা পরিকেন্দ্র, ডিটা বিসি এর মধ্যবিন্দু, ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। দেখো তো যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু পর্যন্ত টানলে আমাদের সূত্র, সেই সূত্র মানে সেই উপপাদ্য আমরা শিখেছিলাম, এর মধ্যবিন্দু পর্যন্ত টানলে এর উপর একটা লম্ব হয়। তো আমাকে বলেছে কি না, বিএসি এইটা যদি কত না 40 ডিগ্রি হয় তাহলে বিওডি, এইটা কত হবে। আগে দেখো এটা যদি 40 হয় তাহলে পুরোটা হবে 80। তাহলে এটা যদি এই দুটো সমান হয় তাহলে এটা কত হবে না, এটা হবে 40, এটা হবে 40। তো এইটা কি করে সমান হচ্ছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আগে আমরা তাহলে এটা 80 করে দিই। বিসি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ
বিওসি ও বৃত্তস্থ কোণ কত, বিএসি। অতএব বিওসি সমান 2 গুণিতক 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। আবার বিওডি ও ত্রিভুজ সিওডি এই দুটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, দেখো এর এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে বিডি সমান সিডি, যেহেতু ডিটা বিসি এর মধ্যবিন্দু, এটা আমাদের দেওয়া আছে। আবার ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি পাচ্ছি না, ওডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে দেখো তো, যদি এই কেসটা ঘটে তাহলে আমরা তিনটা তো কন্ডিশন পেয়ে যাচ্ছি। তাহলে তিনটা কন্ডিশন পেলে আমরা সর্বসম বলে দিতে পারবো, তিনটাই বাহু আছে। তাহলে এস 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 শর্তে দুটা সর্বসম হলো, সর্বসম হলে আমরা কোণ দুটাও সমান করতে পারি। তাহলে বিওডি সমান সিওডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব বিওডি সমান 40 ডিগ্রি। কেন না, টোটালটা হচ্ছে কত, 80, তাহলে এদিকেরটা 40, এদিকেরটা 40, তাহলে বিওডির মান পেলাম 40 ডিগ্রি। এরপরে আমরা চলে আসছি পরের দাগ। দেখো তারপরে 3-এর দাগ। 3-এর দাগ কি বলেছে না, বলেছে ও কেন্দ্র বৃত্তের একটা বৃত্ত আছে, ও কেন্দ্র এবিসি এমন আছে, এমনভাবে আছে যেন তারা পরস্পর একটা যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। মোটামুটি আমরা ধরে নেব এটা একটা সামান্তরিক, যেটা এ বি সি, এটা একটা সামান্তরিক হবে। তাহলে বলেছে তাহলে এ ও সি এই কোণটার মান নির্ণয় করো। তাহলে আমি ধরি এ ও সির এই কোণটার মান x ডিগ্রি। আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাই এ বি সি কোণও আমরা x ডিগ্রি লিখে দেব, যেহেতু এ বি সিও সামান্তরিক। সামান্তরিক হলে আমরা ও কোণের সাথে বি কোণও সমান করতে পারি। আবার দেখো এসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ কি হবে না, কেন্দ্রস্থ কোণ হবে প্রবৃদ্ধ এওসি ও বৃত্তস্থ কোণ কি হবে, এবিসি। অতএব প্রবৃদ্ধ এইটা সমান কত আসবে না, এই কোণটা সমান কত আসবে না, সেইটা সমান আসবে 2 ইন্টু এবিসি। এইবার দেখো একটা জিনিস এখানে, যে এই কোণটা কত ডিগ্রি হবে, আমরা উপরেরটা ধরেছি এক্স, তাহলে নিচেরটা কত হবে না, নিচেরটা দেখো তো 360 বিযুক্ত এক্স, কারণ টোটালটা হচ্ছে 360, উপরটা এক্স হলে নিচেরটা 360 মাইনাস এক্স, আর 2 গুণিতক এক্স ডিগ্রি। তাহলে টোটাল কত আসছে, এটা সেদিকে গেলে কত আসছে না 360 সমান 3x ডিগ্রি, মোট 3টা x ডিগ্রি আসছে। তাহলে এখানে আমরা উল্টেও লিখতে পারি আর 3 দিয়ে ভাগ করেও দিতে পারি, তাহলে 120 ডিগ্রি। তাহলে অতএব এ ও সি সমান 120 ডিগ্রি।
এরপর দেখো আমরা 4-এর দাগে চলে যাচ্ছি। 4-এর দাগেরটা কি বলেছে? এ বি সি, এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, পরিকেন্দ্র ও আছে। আচ্ছা, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার, এ বি সিটা 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি হবে মানে আমাকে খুবই ছোট করতে হবে, এইরকম 120 ডিগ্রি হবে। কি কোণটা? এ বি সি, এই কোণটা হবে 120 ডিগ্রি। কারণ তখন যদি আমরা বড় করে দিতাম তখন কিন্তু এটা 120 ডিগ্রির চেয়ে ছোট হয়ে যেত। আমাকে বলেছে এবারে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ আমাকে বলেই দিয়েছে 5 সেমি হবে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, অর্থাৎ এই বাহুটা আমাকে বের করতে হবে কত হবে। তাহলে দেখো এটা কি করা যেতে পারে। একটু আগে আমরা জেনেছিলাম, দেখো তো এটা 120 হলে আমরা এইটা কত হবে সেটা একটু খালি দেখে নিই, এই দিকেরটা। তাহলে এইটা কি করে পাচ্ছি আমরা সেটা একটু দেখে নিই। তাহলে এ সি, সেই একই কথা, অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি, কিন্তু এটা প্রবৃদ্ধ হবে, একটু লিখে দিই, এটা প্রবৃদ্ধ হবে। আর বৃত্তস্থ কোণ হবে এবিসি। অতএব প্রবৃদ্ধ এওসি সমান কত হবে না 2 × 120 ডিগ্রি, আমরা ডাইরেক্ট এটা লিখে দিলাম, সমান 240 ডিগ্রি। অতএব শুধু এওসিটা কত হবে না 360, টোটালটা তার থেকে 240 বাদ যাবে, এটা হচ্ছে টোটালটা 360। এখান থেকে যদি আমাদের এইটা হলো 240 ডিগ্রি, তাহলে এটা বাদ গেলে আর বাকি এখানে 120 ডিগ্রি পড়ে থাকবে। এইটা হলো এই দিকের মানটা। এবার দেখো তো এই কোণটা সমান এই কোণটা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হয়, তাহলে দুটো কোণও সমান হবে। আবার দেখো একই ব্যাসার্ধ তো কোনো জায়গায় ছোট বড় হয় না, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে বিপরীত কোণগুলো সমান, সেটা হচ্ছে সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এ বিও 5 সেমি হবে। সেইটা আমরা এখন করব। তাহলে দেখে নাও সেটা কিভাবে করা হচ্ছে। না, ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি, এটা প্রদত্ত দেওয়া আছে। তাহলে নিশ্চিত আমরা করতে পারবো এ সি বি যা হবে বি এ সিও তাই হবে। ও ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি, ব্যাসার্ধ কোনো জায়গায় ছোট বড় হয় না। তাহলে ও এ তার বিপরীত কোণ কি হবে না ও সি এর সাথে ও এ সি সমান হবে। তাহলে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি এইদিকে আমরা করি। তাহলে 1 নাম্বার ও 2 নম্বর থেকে পাই। তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান, আবার এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে এটা যদি 5 ডিগ্রি হয় এটাও 5, এটা 10 হলে এটা 10, তাহলে টোটালটা 15, এটাও 15। তাই আমরা 1 নাম্বার আর 2 নাম্বার থেকে বলে দিতে পারছি বি এ ও যা হবে বি সি ও তাই হবে। অতএব এ বি সি ও একটি সামান্তরিক। অতএব ওসি সমান এবি, অতএব এবি সমান 5 সেমি।
এইটা আমরা করে নিলাম, 1 নাম্বার আর 2 নাম্বার থেকে এটা আমরা করলাম।